আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদুল্লাহ অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা আমাদের বেআইনসের ভোকাবুলারির হোয়াটসঅ্যাপ ট্রেনিংয়ের প্রথম শ্রেণীর বইয়ের চতুর্থ পর্ব, যেটা হচ্ছে রাইজ এন উন ফারকেয়ার নিয়ে। এটার পৃষ্ঠা হচ্ছে জাইটে 143 143 নম্বর পৃষ্ঠায় যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এইরকম একটা অধ্যায়, যেটা শুরুই হয়েছে এইভাবে করে। আমরা এইখানে গেলে দেখতে পাবো যেটা এটা হচ্ছে রাইজেন অন ফারকেয়ার। রাইজেন হচ্ছে ভ্রমণ করা, এটা অলরেডি জানেন আপনারা। সবচাইতে পুরাতন কয়েকটা শব্দের মধ্যে এটা। কিন্তু ফারকেয়ার মানে কি? যানবাহন। কেন? যেইটার মাধ্যমে সাধারণত দেখা যায় রাইজেন করা যায়, অথবা ফারেন করা যায়, অথবা ফ্লিগেন করা যায়। রাইজেন কয়ভাবে করা যায়? সুফুজ, যখন পায়ে যায় মানুষজন, যখন সুফুজ, তখন আমরা সাধারণত কিভাবে যাই? এইগুলোর ক্ষেত্রে ভার্বগুলো হয় এন্টওয়েডা গেন, ওডা লাউফেন, তাই না? আরও থাকতে পারে অনেক হয়তো। তারপরে যদি কেউ হচ্ছে নদী পথে যায় তাইলে হয় সুইমেন। কিন্তু আমরা যদি আরেকটার দিকের কথা চিন্তা করি, যে মিট ফার কেয়ার দিয়ে যদি আমরা যাই, তাহলে আমরা কিভাবে যেতে পারবো? যানবাহন দিয়ে যদি যেতে চাই, এরসেমাল ফারেন, যখন আমরা কোনো একটা মাধ্যমে, যেমন মিদ্দেম সুগ, ওরা মিদ্দেম আউটো, এই ধরনের হইলে আমরা সব সময় কি ব্যবহার করব? তখন কি আর গেহেন ব্যবহার করব না, তখন আমরা ফারেন ব্যবহার করব। তারপরে হচ্ছে মিডডেম শিফ ফারেন হতে পারে না? হ্যাঁ। এখন হচ্ছে যখন আমরা ফারকেয়ার দিয়ে আমরা উড়ে যেতে চাইবো, তখন কি হবে? ফ্লিগেন হবে। genau, ফ্লিগেন। এই দুইটা শব্দের মধ্যে আবার হচ্ছে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করে যাওয়া। এগুলো আমরা আগে শিখছি না? যখন আমি বলতে চাবো হচ্ছে ফারকেয়ার দিয়ে যখন আমি ত্যাগ করে যাব, তখন আমি জাস্ট একটা শব্দ এখানে যোগ করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রাপোজিশন। আব, abfahren মানে কি? ত্যাগ করা। এটা হচ্ছে গাড়ি যোগে ত্যাগ করা। আরেকটা হচ্ছে abfliegen, তখন কি হবে? বিমান দিয়ে ত্যাগ করা। genau। আমরা যদি এখন বলতে চাই যে পৌঁছানো, যখন কোনো কিছু পৌঁছানো হয় তখন হচ্ছে আনকমন, পৌঁছানো। জায়গাও সংকট হয়ে যাচ্ছে, মুছে দিই ওগুলো। আনকমন, আনকমন পাইলাম আমরা পৌঁছানো। এগুলো হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো এর ভিতরে হয়তো আমরা পাবো না, যদি পাই রিস্ক নিতে চাইলাম না, এই জন্য দেখাই ফেললাম আপনাদেরকে আগে। আমরা এইখানে যদি এই প্রশ্নটা দেখি প্রথমে, নোমা আইন্স, উই কমে ইস beschreiben Sie den Weg, রাস্তা। আমরা প্রথমে আছে সুর পোস্ট। সুর পোস্ট আমাদের এইখানটা দেখেন, ছবিটার দিকে যদি তাকান, এইখান থেকে ধরলাম আপনি অন্য কাউকে বলতেছেন যে কিভাবে যেতে হবে, তাহলে আমরা নর্মালি কিভাবে বলবো? প্রথমে সোজাসুজি যাওয়া, ওটা কেমনে বলে? গেরাডে না, গেরাডে আউস, গেরাডে উন আউস। তারপরে
Gehen Sie dann links, ঘুরতে হবে না? Gehen Sie dann links, এখানে হচ্ছে ওরে ঘুরতে হবে যেহেতু আমি বললাম হচ্ছে gehen Sie dann links, তারপরে noch ein bisschen, gehen Sie bitte geradeaus und in die Ecke gehen Sie noch einmal links, তাই না? আরো একবার লিঙ্কসে যেতে হবে, dann rechts, dann nochmal, woher müssen Sie, dann rechts এবং তারপরে আবার কোন জায়গায়, dann geradeaus, dann rechts। পেয়ে গেলাম আমরা রাস্তা। এই সেম স্টাইলে পরের যেটা বলতেছে আমাদের ওইটা হচ্ছে সুর হোটেল গোল্ডেনে গানস, জানেন তো কোন জায়গায়? পাইছেন? আমরা যদি এখন এই জায়গাটায় পৌঁছাইতে চাই তাহলে আমাদের এইখান থেকে প্রথমে কি করতে হবে? geradeaus, dann links, dann links করে dann ein bisschen geradeaus, dann rechts, dann geradeaus, dann rechts, তাই না? আমরা কিন্তু পোস্টেও এই জায়গা থেকেই যেতে পারতাম। পোস্টে যাওয়ার দুইটা জায়গা আছে, একটা হচ্ছে আমরা ওইখান থেকে হয়তো আউসগাং থেকে ঢুকতেছিলাম, এখন যদি আমরা পোস্টে আইনগাং দিয়ে ঢুকতে চাই, শুরুর দিক থেকে ঢুকতে চাই, তাহলে ওই সেম জিনিসটা জাস্ট একটু চেঞ্জ করে দিলেই হবে। ওটা হচ্ছে ওই যে লিঙ্কস এরকম, এখানে একটা আইনগাং দেখা যাচ্ছে না পোস্টের, এইভাবেও কিন্তু যাওয়া যায়। মূলত উদ্দেশ্যটা হচ্ছে দিক শেখা। সুম থিয়েটার, উই কান মান সুম থিয়েটার গেন। Gerade, dann links. Nein, 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 es ist nicht gerade, es ist geradeaus. Erst einmal gehen Sie bitte geradeaus, dann links, dann ein bisschen geradeaus, dann nochmal links. থিয়েটারে পৌঁছে গেলাম। তারপরে আছে হচ্ছে আমাদের কোনটা? আপোথেকে, একবারে শেষে। বলেন তো শাফিন কেমনে যাবে? geradeaus, dann links und geradeaus ein bisschen. Dann gehen Sie links und rechts und weiter rechts. Dann? Und ein bisschen geradeaus und dann rechts. Dann links, genau. পেয়ে গেলাম আমরা না? এইখানে ওরা হচ্ছে আরেকটা শব্দ ব্যবহার করছে, এটা হচ্ছে abbiegen। abbiegen বলছে এখানে, এখানে হচ্ছে টার্ন নেওয়া, ঘুরে যাওয়া। আমরা যদি এইভাবে করে ঘুরে যেতে বলি, আমরা এই abbiegen এই শব্দটাকেও ট্রেন বারে আকারে ব্যবহার করতে পারি। আব এবং বিগেন, এই পুরাটা দিয়ে এখন আরিয়ান চেষ্টা করেন তো আপোথেকেতে পৌঁছানো। abbiegen এই শব্দটাও ব্যবহার করতে হবে। Gehen Sie geradeaus. Nein, nein, biegen, abbiegen এই শব্দটা ব্যবহার করতে হবে। biegen Sie hier nach links ab, এইভাবে করে। Und dort biegen Sie wieder nach links ab, danach zweimal nach rechts
এত শর্টকাট ইউজ করলে হবে না, abbiegen দিতে বলছি আমি। আপনি gehen Sie bitte geradeaus, dann biegen Sie hier nach links ab und dann ein bisschen geradeaus, dann nochmal biegen Sie hier noch links ab, dann biegen Sie hier noch rechts ab, dann nochmal biegen Sie da nach rechts ab, dann ungefähr 100 Meter oder so gehen Sie geradeaus, dann biegen Sie hier da nach links ab und Sie werden Apotheke finden. ঠিক আছে, এভাবে করে হচ্ছে নর্মালি ওরা হচ্ছে বলার চেষ্টা করে। আপনারা হচ্ছে ইজি জার্মানের একটা ডিরেকশন নিয়ে একটা ভিডিও আছে, ওইটা দেখুন, ওইটা খুব ভালো কাজের। আমরা এখানে অনেক কিছু বলছে, আমরা এগুলো মনে হয় না দরকার আছে। এইখানে নোমা ড্রাইভ ইয়ার এগুলো করতে পারি। genau, এখানে বলছে হিয়ার und Frau Kleist möchten aktiv Urlaub in den Bergen machen। উল্লাউব তো জানি, কিন্তু aktiv Urlaub মানে কি? সক্রিয় উল্লাউব, যে উল্লাউব ওরা সক্রিয় উল্লাউব, হ্যাঁ, যেখানে দেখা যায় অ্যাক্টিভিটাতেন থাকে, বিভিন্ন ধরনের টেটিসকাইটেন থাকতে পারে, এরকম উল্লাউব। একটা হচ্ছে গানস আউসরুয়েন, আপনার হচ্ছে কোনো প্যারাই নাও লাগবে না। আরেকটা হচ্ছে আপনি অ্যাক্টিভ উল্লাউব। Nummer 2 Alexa plant einen Familienurlaub, এবং এখানে Familienurlaubের ক্ষেত্রে ihre Kinder schwimmen gern und lieben Tiere। এখানে আমাদের আবার schwimmen এবং Tiere এটার একটা প্রেফারেন্স আছে। তারপরেরটা কি বলছে? Sie möchten Badeurlaub machen und sich erholen। কোনটার জন্য কোনটা হবে? মিলান আপনারা, সময় 2 মিনিট। মিউট করে দিলাম সবারে।
So, unsere Vorbereitungszeit schon vorbei. আমাদের কোনটা হবে কোনটার জন্য এটা হচ্ছে আমরা দেখতেছিলাম। Nummer 1. Aktive Urlaub und Bergen. Welche? Nummer B. বে এখানে কি আছে? কেন এটা অ্যাক্টিভ উর্লাব? কারণ আপনার এখানে একটা পাহাড়ে 900 মিটার উচ্চ একটা আছে। উপরে হ্যাঁ, প্রথমে হচ্ছে একটা কথা বলতেছে 900 মিটার হুই হে, 900 মিটার উপরে। এখানে কোথাও ব্যার্গের কথা বলা নাই, কিন্তু এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে যেহেতু 900 মিটার উপরে, যে যেন তেন মিটার না, পাহাড়ে এটা পাহাড় পর্বতই হওয়া সম্ভব। একটা হইলো একটা রিকোয়ারমেন্ট মিললো। তারপরে আমরা দেখতে পাচ্ছি শি আছে, শি ফারেন। আরেকটা হচ্ছে ওয়ান ডান করতে পারবে মানুষজন, ট্রেকিং করতে পারবে। এইখানে আর আমাদের তেমন কিছু দরকার নাই। আমরা নোমা আইন্স পাইলাম হচ্ছে বে। এরপরে হচ্ছে আলেক্সা প্লান্ট einen Familienurlaub und ihre Kinder schwimmen gern und lieben Tiere. কোনটা হবে? বরং প্রথমে যে সুইমবার্ড আছে পরে সুইমবার্ড আছে, viele attraktive Freizeitangebote, ছোট বড়র জন্য হ্যাঁ। এইখানে কিন্তু আরেকটা জিনিস মিসিং আছে, লিবা টিয়ারে। হ্যাঁ, একটা জিনিস ওরা ফুলফিল করছে কিন্তু টিয়ার একটা দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? কারণ অন্য কোথাও আর অপশন নাই। রাইটার ভার্সন তো কিছু রাইটার হোপ পনি, পনি রাইটার হোপ। দেখি এটা কি জিনিস, এখানে মনে পাবো না, গুগল করা লাগতে পারে। অ্যাকোরিয়াম টাইপের কিছু একটা হওয়ার কথা। শুধু রাইটার হোপ যদি দেখি, ইকুয়েস্ট্রিয়ান ফ্যাসিলিটি, ফেয়ার ডে স্পোর্ট আনলাগে। এটা একটা রাইড বয়স্কদের জন্য রাইড আর কি। হ্যাঁ, ঘোড়া রিলেটেড কোনো ফার্ম। এইটা হচ্ছে কাইন্ড অফ টিয়ারে না, ঘোড়া রিলেটেড। এই যে ডয়েচল্যান্ডের অনেকগুলোই আছে এই রাইটার হোফ, এগুলো হচ্ছে ফেয়ার রিলেটেড, হচ্ছে ফুর গ্রোস উন ক্লাইন, এই ধরনের ছোট বড় সবার জন্যই হচ্ছে যেহেতু অফার করে থাকে, এইটাও হচ্ছে আমাদের পূরণ করছে, তাই না? তার মানে আমাদের সব কয়টাই হচ্ছে চাহিদা পূরণ হয়েছে। সুইমবার্ড আছে, ফ্রাইসাইট আঙ্গে বোটে আছে, তারপরে রিটার হোফ আছে, গ্রোস উন ক্লাইন, যেহেতু পুরো ফ্যামিলি ছোট বড় সবাই মিলেই এখানে যাবে, এই জন্য নম্বর 6 আমরা পাইলাম। নম্বর 6 হলো আ। এখন হচ্ছে নম্বর 3 সেই হওয়ার কথা। কি কি আছে এখানে দেখি আমরা। জনে ওয়াসা এন্টস্পানুং, সূর্য আছে, পানি আছে, এবং এন্টস্পানেন ওই শব্দটা থেকে এখানটায় আসছে। এন্টস্পানেন ওয়াস বেডেড ডাস, রিল্যাক্স করার Ja. উপভোগ করা, sich erholen, sich entspannen, gleichen Bedeutung es hat, যে রিল্যাক্স করা, বিশ্রাম করা। আমরা যদি এইখানটায় দেখি, এখানে ওরা কি বলছে, es muss nicht immer Urlaub am Meer sein, তাহলে auch an den schönen Seen
জেন, যে হচ্ছে আপনার লেক, জেন হচ্ছে ওটার বহুবচন। লিখতো ব্র্যান্ডেন বুকস ওয়ার্ডার জি জিস ওলফুলেন। ওলফুলেন মানে কি? কুলিং তো অনুভব করা। এটা হচ্ছে ভালো অনুভব করা আর কি। আমরা এটা পাইলাম এবং এটা হচ্ছে সে সেগুলো, এটা হয়ে গেল। তারপরে আমাদের এইখানে কয়েকটা জিনিসপত্র বলছে, খুবই সহজ সহজ জিনিস। Unterkunft, Verpflegung, Serviceangebot, Verkehrsmittel. Unterwegs ordnen Sie zu, notieren Sie die Worte mit Artikel. Halbpension এগুলো কোন জায়গায় থাকে? হোটেলে। হোটেলে থাকে না? হোটেলে। তো আমরা হালপেনশন এটারে কোন জায়গায় ঢুকাইতে পারি? বলেন। আমরা হচ্ছে বিভিন্নভাবে কালার করি, এটা সহজ। আমরা হচ্ছে unterkunft এটাকে গ্রুন দিতে পারি। না ভাই, এখানে আবার ইয়া করতে পারে যে ফ্যাটফ্লেগুম, যেটা হচ্ছে ক্যাটারিং যে সেক্টরটা, এটা তো খাবারের বিষয়টা যাবে। হ্যাঁ, সবকিছুই কিন্তু এখানে আছে, এখানে একটু আইনবিশন কমপ্লেক্স দিয়ে আমাদের এইখানে এই যে বেড এটার কথা বললো, দাস বেড unterkunft, এটা লিস্টের মধ্যে ছিল নাই তো? ওকে, কেন প্রবলেম। এখানে এটা দিলাম এই কালার দিয়ে, ফারফ্লেগুং এটা দিলাম এটা দিয়ে, তারপরে হচ্ছে ব্লাউজ দিলাম সার্ভিস আঙ্গেবুট এটা দিয়ে, এবং ভার্কেয়ার্সমিটেল যেটা ওইটা হচ্ছে আমরা একটা নীল কালার এইভাবে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের নাম্বার লেখা টাকার ঝামেলা থাকবে না, কালার দিয়ে হয়ে যাবে। unterkunfটের ভিতরে কি কি থাকতে পারে খুঁজে বের করতে পারবেন? আমিও করতেছি, আপনারাও করেন। Campingplatz, Einzelzimmer, Jugendherberge, তারপর Übernachtung, তারপর হচ্ছে Doppelzimmer, Ferienwohnung, Pension, পেনশন, এই যে এই কটা, ঠিক আছে। এবার unterkunft মানে আমরা কি জানি? Unterkunft মানে হচ্ছে বাসস্থান, যেইগুলো হচ্ছে মানুষ মোটামুটি রাত্রি যাপন করতে পারে, থাকতে পারে, এইগুলো ছিল হচ্ছে এটা ক্যাম্পিং প্লাটস, আইনসেলসিমার একটা সিঙ্গেল রুম, ইউগেন হেরবেরগে যেগুলো হচ্ছে ইউথ হোস্টেল, হোটেল, আউটোতেও থাকতে পারে, আবার এসিসনিক শিওর না, ইয়া ফ্লুক্সওয়াগের মধ্যেও ঘুমাইতে পারে, কিন্তু এগুলো ঘুমানোর উদ্দেশ্যে কেউ যায় না। উইবার নাকটুং, ডপলসিমা, ফেরিয়েন বনুম উন পেনশন, এইগুলো ছিল হচ্ছে আমাদের unterkunfটের ভিতরে বাসস্থান রিলেটেড যে যে শব্দ হতে পারে এইগুলোর জন্য। এখন দেখবো আমরা ফারফ্লেগুং। ফারফ্লেগুং মানে কি? ক্যাটারিং বা খাবারের যে সেক্টরটা। হ্যাঁ, এইগুলোকে ইয়াও বলে হচ্ছে আপনার গ্যাস্ট্রোনমি, গ্যাস্ট্রোনমি বলে এগুলোকে, গ্যাস্ট্রোনমি বলে। গ্যাস্ট্রোনমি হচ্ছে খাবার দাবার রিলেটেড জিনিসপত্রই হবে আর কি। তো খাবার দাবার রিলেটেড জিনিসপত্রের মধ্যে আমরা এখানে কি কি পাবো? হালপেনজিয়ন আছে না, কারণ এটা হচ্ছে এক বেলার খাবার। তারপরে ফল পেনজিয়ন 2 বেলার খাবার, পুরো খাবার। তারপর হচ্ছে কি বাফেট, যেটা হচ্ছে আনলিমিটেড খাবার। এইগুলোই হচ্ছে ফারফ্লেগুং এর মধ্যে আছে। এখন সার্ভিস আঙ্গেবুট, was bedeutet Wegdienst? Wegdienst মানে হচ্ছে জেগে ওঠার সেবা। মানে এইখানে হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে জেগে ওঠে। আমরা যদি এইটা দেখি, এইটার মধ্যে কোনটা কোনটা আছে? সুইম বার্ড আছে এর ভিতরে, এবং সাউনা আছে,
তারপরে গেপ্যাক সার্ভিস আছে, তারপরে ফারাত ফার্মিটুং আছে, Vermeidung, ইয়া der সাইকেল ভাড়া Internetschluss, নেওয়া, die ইন্টারনেট Parkplätze, der Fitnessraum. ইন্টারনেট স্লুস আছে এর ভিতরে, তারপর পার্ক প্লেটসে আছে এবং দেয়ার ফিটনেস রাউন্ড এটাও আছে। এবার হচ্ছে বাদ বাকি সব হচ্ছে ফারকেয়ার্স মিটেলের ভিতরে চলে যাবে। Verkehrsmittel. তার মধ্যে Über হচ্ছে ফেরে স্ট্রাসেনবান Fähre, Zug, সুগ Autobus. আউটো ফ্লুকসয়েগ বুস। সব ছিল না? কালার হয়ে গেছে ভাই, সুন্দরই লাগে। হ্যাঁ, এই তো এখন ঝামেলা কম, সবাই বুঝতে পারবেন আপনারা। এখন হচ্ছে আমরা এখানে অনেকগুলো শব্দ আছে, এগুলো দিয়ে হচ্ছে এই পুরো লেখাটা পূরণ করতে হবে। ফেরিয়েন ইন দেয়ার ইউগেন হেরবের্গে, যেটা আমরা দেখলাম ইউথ হোস্টেল। ইউথ হোস্টেলগুলো কিরকম হয় বাংলাদেশে আপনারা এখন পর্যন্ত হয়তো দেখেন নাই। ডাবল ডাবল হচ্ছে খাট থাকে ওইগুলোর ভিতরে, যেমন ইউগেন হেরবের্গে এগুলো দেখালে বাইরের থেকে দেখাচ্ছে, আমি আপনাদেরকে হচ্ছে একটা ইয়ে থেকে দেখাই, যেমন হচ্ছে booking.com এবং আমার মানে পছন্দের একটা বাংলাদেশের যে কিছু ওই যে সুপার হোস্টেল আছে না, এগুলোর মধ্যে এরকম আছে। চায়নাদের একটা হোম হ্যাঁ আছে। হ্যাঁ বাংলাদেশের ঢাকায় ওরকম আছে। আমরা booking.com এ যদি আমার পছন্দের একটা হোটেল আছে এরকম ইউগেন হেরবের্গে, এটা হচ্ছে আ উন্ড ও, এটা ছবিগুলো দেখাই আপনাদের জাস্ট। ইয়া এই যে দেখেন, একটা রুমের ভিতরে অনেকগুলো বিছানা থাকে, এরকম ডাবল ডাবল, সিঙ্গেলও থাকে এরকম পাশাপাশি। আমি যখন ইয়াতে জালসবুর্গে গেছিলাম তখন হচ্ছে আমি এরকম সিঙ্গেল বেড নিয়েছিলাম। আমি স্টুটগার্ট গেলাম যখন, তখন এরকম লম্বা বেডের মধ্যে ছিলাম। এর মধ্যে খাওয়া দাওয়ার জায়গা থাকে, ঘুমানোর জায়গা থাকে, ঠিক আছে, এরকম অনেক ধরনের সেবা থাকে ইউগেন হেরবের্গে, এবং এগুলো খুবই পরিষ্কার এবং দামও হচ্ছে বেশ সাশ্রয়ী। আমরা ওইখানে হচ্ছে ফেরিয়েন ইন্ডিয়া ইউগেন হেরবের্গে ওয়াস পাস্ট ফেরিয়েন কোইনেন টয়ার যাইন। ঘুরতে যাওয়াটা কি হইতে পারে, অনেক খরুচে একটা ব্যয়বহুল একটা ব্যাপার হইতে পারে। দাস মুসেন জি আবার নিট দি ড্যাশ ইন ডয়চল্যান্ড অস্ট্রাইক উন ইন der Schweiz haben attraktiv und ড্যাশ Angebote। উপরে হচ্ছে আমাদের শব্দগুলো দেওয়া আছে। প্রথমে যে শব্দটা আমাদের এইখানে আসবে দি ইউগেন হেরবের্গেন। এখানে একটা জিনিস দেখেন, উপরে দেওয়া ছিল হচ্ছে ডিয়ার ইউগেন হেরবের্গে, আবার এইখানে বলছে বেরগেন, এটা প্লুরাল, এই জন্য দি ইউগেন হেরবের্গেন হচ্ছে এখানটা, ঠিক আছে। এইটা যদি হয়ে যায়, তারপরে অস্ট্রাইক হাবেন অ্যাট্রাকটিভ উন ড্যাশ আঙ্গেবোটে। আঙ্গেবোট সাধারণত টাকা পয়সা রিলেটেড থাকে, হ্যাঁ কেন আমরা এখানে যে প্রাইস ওয়েট আঙ্গেবোটে এইটা হচ্ছে আমরা এখানে দিব। জি বিটেন দেন গেস্টেন eine einfache aber comfortable dash gesunde dash vielfältige Freizeitaktivitäten। আমরা এইখানে হচ্ছে প্রথম Nummer 3 দেওয়া যায়। genau Nummer 3 Unterkunft এবং gesunde Verpflegung। তারপরে আছে jeder ist hier, প্রত্যেকেই এইখানটায় কেমন, willkommen স্বাগতম, jeder ist hier willkommen, jugendliche Familien und auch Dash, also alle Altersgruppen, ob sie allein reisen oder als Dash. Als Gruppe. Erwachsene und Nummer 7 Gruppe. Lage der Häuser in alten Städten mitten in der Dash oder sogar in Schlössern.
Gesperrt. Natur, schöne নাটুয়া ওরা শুনে নাটুয়ার দিতে পারে যে শহরের নাটুর হচ্ছে মাঝখানে নয় প্রকৃতির দিতে পারে। বুঝতে পারলাম না। আমাদের তারপরে আর একটা জিনিসই বাকি আছে, এটা হচ্ছে এইটা। এখানে আমাদের কি বলছে, লেজেন জি দি ফারকেয়ার্স মেলডুঙ্গেন ওয়াস ইস রিস্টিস টয়েসেন জি আন। এবং আমরা এইখানে পড়ার আগে আমরা এর ভিতরে হচ্ছে দুইটা জিনিস খেয়াল করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য কোনটা বলতেছে। আ ফুন ফুন্ডার্ট, এটা আছে হচ্ছে নোমা আইনসে, এবং তারপরে সরি আনা বে বে 104, এটা আছে হচ্ছে এই বেতে, এটার ভিতরে আছে। এখন হচ্ছে আপনার রিডিং পড়েন, রিডিং পড়ে তারপরে রিস্টি সোডা ফাল্ট কেন হলো, কোনটা হলো, এটা হচ্ছে খুঁজে বের করেন। বাডেন বাডেন সুইসেন দেন স্ট্রাসেন আলেকজান্ড্রা শানসে উন প্রাইসাই কি ফ্রিটস স্ট্রাসে ist die Bundesstraße B500 in beiden Richtungen wegen Bauarbeiten gesperrt. gesperrt টাইপের জিনিসপত্র যখন বলে তখনই বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে। এখানে বাউস্টেলের কথা বলা আছে। gesperrt মানে কি? ঘটা বন্ধ থাকা, ঘটা gesperrt ব্লক করে রাখা। কালকে যেটা আমরা বলছিলাম ব্লক করে রাখা। নিষ্ক্রিয়, বন্ধ করেছিল পুলিশে, নিষ্ক্রিয় এটা হতে পারে। হ্যাঁ ভাই, আইন নাম্বারটা আমরা রেজিস্ট্রিজ দিতে পারি, গরম কারণ বলছে যে ওইখানে একটা নির্মাণ কাজের জন্য কি রাস্তাটা অবৈধভাবে বন্ধ আছে, তারপর আবার একটা রাস্তাও দিয়ে দিচ্ছে 203 এর উপর দিয়ে মানুষ ইয়া করতে পারবে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলছে যে এটা হচ্ছে ইন বাইডেন রিক্টুঙ্গেন, উভয় দিকেই, দুই দিক দিয়ে ওয়েগেন বাউয়ার বাইটেন, আমাদের পছন্দের প্রপোজিশন চলে আসলো, গেনেটিক প্রপোজিশন ওয়েগেন বাউয়ার বাইটেন, নির্মাণ কাজের জন্য এটা হচ্ছে ব্লক নির্মাণ কাজের জন্য, এবং এটা হচ্ছে স্ট্রাসে রাস্তা বন্ধ আছে। দি উমলাইটুং, উমলাইটুং বলতে বোঝায় হচ্ছে যে এটা ঘুরে যায় আর কি, এটার একটা হ্যাঁ ডাইভার্টেড যে রাস্তা। দি উমলাইটুং ইস্ট গুড আউস গে শিল্ডার্ট ওন ফুড উইবার দি বে 203। আমরা ওই ইউটার্ন বলতে পারি না বাংলাদেশে? না 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 না, ইউটার্ন ওটা গান্ধার, এটা আলাদা জিনিস। উমলাইটুং এটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি ঘুরে টুরে যেতে পারেন, ঠিক আছে? মানে যেমন ধরলাম হচ্ছে আপনার হয়তো ফার্ম গেটের রাস্তা বন্ধ, ফার্ম গেটের যে গোল চত্বর ওইটা রাস্তা বন্ধ। এখন আপনি নর্মালি যদি ইয়ে থেকে যেতে চান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আপনি ঘুরে ঘুরে বসুন্ধরা সিটি যেতে চান, তাহলে আপনি কিন্তু শুধু ইউটার্ন নিলেই হবে না, আপনার কিন্তু ডানে বামে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক পেঁচগোছ দিয়ে যেতে হবে। কেন আপনি যেই রাস্তাটা হচ্ছে বিকল্প হিসাবে আপনি ঘুরে আপনার ওই রিক্টুঙ্গে যেখানে আপনার যাওয়ার উদ্দেশ্য ওইখানে আপনি যাবেন, ওইখানে শুধু ইউটার্ন নিলে হবে না, অনেক সময় সোজা যাবেন, ডাইনে যাবেন, বামে যাবেন, ঘুরে ঘুরে যাবেন। দেখা গেছে 100 মিটার রাস্তা, ওই রাস্তাটুকু আপনারা হয়তো 100 মিটার ফারেন করতে হবে, ঘুরে যেতে হবে। তো এইটাই হচ্ছে উমলাইটিং। এই 2 নাম্বারটাও ভাই রিস্টিস, ওইখানে ইয়ে হইছে ফেয়ারকেয়ার্স অনফল হইছে, দেশবেগান ওইখানে ব্লক হয়ে আছে এবং 4 ঘন্টার একটা ট্রাফিক ঝুঁকিও রয়েছে। এইখানে একটা শব্দ আমরা একদম নতুন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউসগেশিল্ডার্ট। এটা মানে কি জানেন? গুড আউসগেশিল্ডার্ট বলা আছে আবার তার উপর।
আউসগেশিল্ডার এই যে জিনিসটা, এটা হচ্ছে যখন ওই যে রাস্তাঘাটে নির্মাণ কাজে বা যে কোনো জায়গায় হচ্ছে যখন সাইনগুলো যে সাইন থাকে দেওয়া ভাই, থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাইন বিভিন্নভাবে দেওয়া থাকে না, যেমন ওই হচ্ছে এরকম শিল্ডার হইতে থেকে পারে, হচ্ছে ওই সাইনগুলো আর কি। এরকম হইতে শিল্ড, পারে, যে কোনো ধরনেরই হইতে পারে, যে এখানে যায়ও না। হ্যাঁ যে কোনো শিল্ডই হচ্ছে ওই হ্যাঁ সাইনগুলা। যেটা হচ্ছে রাস্তাঘাটে থাকে ওইগুলাই হচ্ছে সাইন, সাইন পোস্ট আর কি। তারপরে আবার নিচে বলছে গ্রোসারে ফারকেয়ার্স বেহিন্ডারুঙ্গেন ওয়েডেন নিক্ট এরওয়ার্থেত। ফারকেয়ার্স বেহিন্ডারুঙ্গেন, ফারকেয়ার্স মানে তো আমরা জানি ট্রান্সপোর্ট, বেহিন্ডারুং মানে কি? মানে এটা হচ্ছে আর কোন ট্রাফিকের কোনো ঝামেলা নাই বা না কোনো না জ্যাম না না লাগার না না সম্ভাবনা নাই, না, আঘাত নাই। গ্রোসারে ফারকেয়ার্স বেহিন্ডারুং, বেহিন্ডারুং হচ্ছে আপনার বাধা, ঠিক আছে? এই যে বাধাটা ওইটার কথাই হচ্ছে এখানে বলতেছে যে ডিলে, হ্যাঁ বলতে পারেন আপনি হচ্ছে দেরি হবে যে কোনো কারণে, ট্রাফিক অবস্ট্রাকশন, যেটার কারণে আপনি বাধা হচ্ছে, আপনার দেরি হচ্ছে। ওয়ার্ডেন নিক্ট এরওয়ার্থেত, এরওয়ার্টেন হচ্ছে প্রত্যাশা করা, এরওয়ার্টেড মানে হচ্ছে এখানে প্রত্যাশা করা হচ্ছে না। গ্রোসারে ফারকেয়ার্স বেহিন্ডারুঙ্গেন, এখানে প্যাসিভ ব্যবহার করেছে, দেখছেন? ওয়ার্ডেন নিক্ট এরওয়ার্টেড মানে বড় ধরনের যে ক্ষতি সম্ভাবনা, যেই কারণে হচ্ছে সাধারণত স্টাউ হইতে পারে, মানুষের হচ্ছে ফার্লিঙ্গারেন হইতে পারে যাত্রাটা, ওইটা হচ্ছে আশা করা যাচ্ছে না। আমাদের এইখানে বলছে আউট ডেয়ার বে ফুনফুন্ডার গিফটেস আইনে বাউস্টেলে, বাউস্টেলে কি আছে? হ্যাঁ ওই যে একটা নির্মাণ কাজ চলতেছে। বাউস্টেলে বলতে কি বোঝায়? নির্মাণ, নির্মাণ সাইট, স্টেলে, নির্মাণের স্টেলে জায়গা। মানে তো আমরা জানি হচ্ছে এমনি পথ, কিন্তু বাউস্টেলে যখন বলে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট, হ্যাঁ নির্মাণ তাই না? সাইট। নির্মাণাধীন এলাকা। এখানে যেহেতু এটা আছে এই জন্য আমাদের এটা হবে হচ্ছে রেস্ট্রিকশন। পুরোটা এত দরকার ছিল না এইটুকুর জন্য, তারপরেও এই টাইপের জিনিসগুলো প্রায় সময় দেখা যায় আমাদের হইরেনে আসতে পারে, আরো অন্যান্য জায়গায়ও আসতে পারে, এই জন্য কুটায় কুটায় দেখলাম। তারপরে আবার বলছে আউটার বে 104 ist for 4 Stunden ein Verkehrsunfall passiert, একদম বিশেষভাবে বলে দেওয়া আছে কতক্ষণের, 4 ঘন্টা। 4 ঘন্টা। 4 Stunden, for 4 Stunden মানে হচ্ছে 4 ঘন্টা আগে, Verkehrsunfall passiert মানে অ্যাক্সিডেন্ট ঘটেছিল 4 ঘন্টা আগে, এটাই হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করছে। ফর বলছে এটা আউট দেয়ার বুন্ডেস্ট্রাসে, আবার পাসিয়াটা অর্থাৎ এখানে ইয়ে হইছে পারফেক্ট ঘটে ছিল। Zwischen Rampe und Kamps ist der rechte Fahrstreifen wegen eines Verkehrsunfalls blockiert, দুই জায়গাতেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে ওয়েগেনের কারণে দুইটাই হচ্ছে আমাদের গেনেটিভ হয়ে গেছে, ব্লকিয়ার্ড, ব্লক করা হয়েছে। এখন Gesetze dauer der Behinderung
4 Stunden. Es besteht Staugefahr. Fahren Sie bitte langsam. এইখানেও ফেয়ার বলছিল, এইখানেও ফেয়ার বলতেছে। স্ট্রাইফের মানে কি জানেন? এটা পড়াইছি আমরা। ফারস্ট্রাইফেন, যেখানে বলছে না ফারস্ট্রাইফেন, যাতায়াতের যে রেঞ্জ আর কি, লম্বা রাস্তা, এটা হচ্ছে ওই যে রেক্টসের ফারস্ট্রাইফেন, ওই পুরা রেঞ্জটা ধরে হচ্ছে ব্লক হয়ে আছে একটা ফারকেয়ার সুনফালের কারণে। এরপরে কি বলছে? গেশেটসে শব্দটা দেখছেন আগে আপনারা? ভাই যখন আপনি প্রত্যাশা করবেন আর কি, যেমন বলতে পারেন গেশেটসে আফলুক সাইট, মানে এস্টিমেটেড টাইম অফ ডিপারচার, আপনি কখন হচ্ছে এটা ডিপারচার হবে। তো আনুমানিক গেশেটসে ডাওয়ার এই কথাটা দিয়ে এখানে বলতেছে হচ্ছে যে পুরা আমরা প্রত্যাশিত সময় দেওয়ার যতক্ষণ প্রয়োজন, দেয়ার বেহিন্ডারুং 4 Stunden। বেহিন্ডারুং একটু আগে দেখলাম না, হুম, বাধা। বাধা ব্লক করা। হ্যাঁ কেন আমাদের তাহলে এইখানে যে বাধাটা আছে, ওই বাধাটা অতিক্রম করতে কত সময় লাগবে? 4 ঘন্টাই লাগবে। 4 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে কি বলছে? বলছে যে 4 ঘন্টা আগে একটা দুর্ঘটনা ঘটছে। কেন তাহলে এর সাথে কোনো মিল আছে? না, ফালস। বলছে যে একটা দুর্ঘটনার কারণে অবরুদ্ধ হয়েছে, 4 ঘন্টার ঝুঁকি থাকতে পারে, হইতে পারে, হুম বাট হয় নাই। কেন হয় নাই টয় নাই না, এটা হচ্ছে মূলত ওরা বলছে 4 ঘন্টা আগে দুর্ঘটনা ঘটছে। এখানে যখন দুর্ঘটনার কথা বলতেছে ওইখানে কোনো সময়ের কথা উল্লেখ নেই, কিন্তু পরবর্তীতে বলতেছে তোমরা যে বাধার মধ্যে পড়ছো, গ্যাঞ্জামের মধ্যে পড়ছো, তোমাকেও কিন্তু 4 ঘন্টা লাগবে। 4 বুঝো ঘন্টা গেলাম। থাকতেও পারে। হ্যাঁ, Geschätzte Dauer der Behinderung 4 Stunden. Es besteht Staugefahr. Fahren Sie bitte langsam. Stau ধীরে ধীরে হচ্ছে চালাইতে বলছে। আমাদের ট্রাফিক, আর হচ্ছে গেফা, স্টাউ গেফা। যানজটের যে আশঙ্কাটা আছে ওইটা। আমরা এই অধ্যায়ে আসলে করার মতো আর কিছু নাই, এই কয়টাই ছিল। আমরা এই কয়েকটা দেখলাম এবং দেখে হচ্ছে মোটামুটি যা যা প্রয়োজন ছিল হালকা পাতলা দেখলাম। আর এটার হচ্ছে আরো বেশ কিছু শব্দ এখানে আছে, ওইগুলো যদি দেখি, আলাদা একটা ইয়া ছিল, কোথায় এটা ভোকাবুলারি, আরো আগে রাইজেন ফোরকে।
এই যে শব্দগুলো আছে জাস্ট এই কটা করলে শেষ আমাদের। প্রথমে যেটা দেওয়া আছে অরিয়েন্টিয়েরুম, মানে কি? ওরিয়েন্টেশন। দি কার্টে লার্ন কার্টে দেয়ার স্টার্ট প্ল্যান। স্টার্ট প্ল্যান হচ্ছে আপনার ম্যাপ, হ্যাঁ শহরের ম্যাপ। আর কার্তে বলতেও কি ম্যাপ বুঝায়? শুধু কার্তে প্রথম যেটা আছে এটা কিন্তু কয়েকটা অর্থ আছে, এই জন্য জিজ্ঞেস করলাম, এটা কয়েকটা অর্থ আছে। একটা কার্তে ধরেন হচ্ছে নর্মাল কার্তে জাস্ট কার্ড মেনু, তারপরে একটা কার্ড হচ্ছে আপনি ধরতে পারেন হচ্ছে কার্তে স্পিলেন যেটা করে ওই টাইপের কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ডতে ওইটা কার্ড। আরেকটা শুধু কার্তে বলতে মাঝে মাঝে ম্যাপও বুঝায়, হ্যাঁ ওইটা ম্যাপ বুঝায়। কেন লান্ড কার্তে হচ্ছে ল্যান্ডের যেই ম্যাপটা আছে দেশের মানচিত্র, কেন স্টার্ট প্ল্যান মানে হচ্ছে শহরের মানচিত্র। হ্যাঁ দেয়ার ওয়েক রাস্তা নাক দেম ওয়েক ফ্রাগেন, রাস্তার বিষয়ে জিজ্ঞাসা করা, ঠিক আছে। যেমন উই কান মান বানহফগেন, কিভাবে মানুষ বানহফে যাইতে পারে, এই টাইপের জিনিসপত্র, গ্রাডে হাউস এন্ড রেটস লিঙ্কস, এই টাইপের যে জিনিসগুলো শিখলাম আমরা বিজ্ঞান দিয়ে ওইভাবে করেও বলতে পারে। এরপরে বলছে হচ্ছে জিস আউস কেনেন, কেনেন মানে হচ্ছে জানা, আউস কেনেন মানে কি? এটা হচ্ছে খুব ভালো মতো জানা, ভালো মতো জানা আউস কেনেন, ঠিক আছে। আউস এইটুকু অংশ হচ্ছে আবার ট্রেন বারে। ইরগেন ভো ফ্রেমড সাইন, ফ্রেম মানে হচ্ছে বিদেশি, ইরগেন ভো কোনো এক জায়গায়, সামওয়্যার ফ্রেমড সাইন। দি গেগেন্ট, গেগেন মানে তো হচ্ছে বিরুদ্ধে, এখানে বলছে গেগেন্ট এলাকা, এলাকা। ছোট করে লিখে দিই। তারপরে আছে দি উমগেবুং, পরিবেশ পারিপার্শ্বিক এলাকা। আর কিছু আছে? প্রকৃতিও হতে পারে, প্রকৃতিও হতে পারে। তারপরে হচ্ছে আর কি কি হতে পারে? চারপাশে যা আছে, চারপাশে এলাকা, ঠিক আছে। আর হচ্ছে রিকটুং বলছে যেটা দিক, দিক ওইটা হচ্ছে দিক, পরিবেশ। এই দিক হচ্ছে আপনার কোন দিকে, ডানে বামে এরকম। কিন্তু যখন ডানে বামের জায়গায় আমি যদি উল্টা করে বলি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওইটাকে কি বলে? এখানে মনে পরে আসবে হিমেল রিকটুঙ্গেন, হ্যাঁ হিমেল রিকটুঙ্গেন, হ্যাঁ ঠিক আছে। হিমেল রিকটুঙ্গেন, এটা হচ্ছে এটার এক বচন। হিমেল রিকটুঙ্গেন যদি বলি এটা হচ্ছে এটার বহুবচন। এটা হচ্ছে ওই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওই জিনিসগুলো। লিগেন ইন ওটা বাই, ইন্ডিয়ান নেহে মানে হচ্ছে কাছাকাছি। তারপর না, নাও হচ্ছে কাছে। হোয়াইট, দূরে, হোয়াইট হচ্ছে বেশ দূরে। উই হোয়াইট ইস্টেস বলতে কি বুঝো? কত দূরে, হ্যাঁ কতটুকু দূরে। কেন গেরাডে হাউস সোজাসুজি, লিঙ্কস বামে, রেক্টস ডানে। এখানে একটা জিনিস হচ্ছে যখন দিকের কথা বলবে তখন হচ্ছে আমাদের নাক বসাইতে হবে, নাক লিঙ্কস, নাক রেক্টস, আর নাইলে আবার হয়ে যাবে সঠিক, আবার হয়ে যাবে অধিকার। আমরা যদি এখানে দেখি ওই হিমেল রিকটুঙ্গেন গুলোই আসছে, নর্থ লিশ, ওয়েস্ট লিশ, সুদ লিশ, ওয়েস্ট লিশ। নর্থ উত্তর, পশ্চিম, সুদ দক্ষিণ, অস্টলিশ হচ্ছে পূর্ব। আববিগেন
কিরকম মরা? ডানে মরা। মরা না, ঘোরা ঘোরা মোরা। ও আচ্ছা আচ্ছা, ডান দিকে মুড়ে যাওয়া, আপনি ওইটার কথা বলতেছেন? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটু টার্ন, ঘোরা আর কি, ঘুরে যাওয়া আর কি। হ্যাঁ, একটু টার্ন। বাঁকা আমি মরা হচ্ছে স্টারবেন মনে করছিলাম। তারপরে স্টপ হচ্ছে হ্যাঁ টস উইবার কুইরেন, ক্রস করা কিরকম ভাবে ক্রস করা? যে ক্রস রোড কোনো- কোনো কিছু রাস্তা ক্রস করা এখানে আপনি কোনো কিছুর হচ্ছে উপর দিয়ে যাওয়া রাস্তা ক্রস করা হতে পারে, জাংশন ক্রস করা হতে পারে, ঠিক আছে। সুফুজ গেন পায়ে যাওয়া, ফারেন ওটা ফ্লিগেন, সবসময় এখানে মিট ব্যবহার করা হয় কোনো কিছুর মাধ্যমে করলে। সু হাউজে হচ্ছে বাড়িতে, আর নাক হাউজে হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে ইস বিন সু হাউজে আমি বাড়িতে আছি, আর নাক হাউজে হচ্ছে ইস গে নাক হাউজে আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছি আমরা যেভাবে বলি আর কি। তারপরে গুলো সহজ আছে। ডিয়ার ফেরিয়েন ওটা ফায়ান মাখন ছুটি কাটানো, উলভ ছুটি কাটানো, প্ল্যানেন প্ল্যান করা, ফারব্রিঙ্গেন পরিকল্পনা, ফারব্রিঙ্গেন ব্যয় করা, অতিবাহিত করা, ফারব্রিঙ্গেন অতিবাহিত করা। তারপর রাইজে, রাইজেন, ফেররাইজেন একই, ভ্রমণ ভ্রমণ। ফেররাইজেন আর রাইজেনের মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে ভ্রমণ আর হচ্ছে ভ্রমণ একটা হচ্ছে যাত্রা আর একটা হচ্ছে ভ্রমণ। হ্যাঁ, দুইটা একই কথা। একটা অলরেডি গেছে আর একটা হ্যাঁ, দুইটাই এরকম না, ওরকম কোনো কিছু না, দুইটাই একই জিনিস অ্যাকচুয়ালি। দি ফার্ট যাত্রা, যাত্রা, পুরো যাত্রাটাকে ফার্ট বলে। এইগুলোকে মাঝে মাঝে হচ্ছে একটা শব্দ আছে, এগুলো প্রায় সময় হচ্ছে এই ফার্টের ক্ষেত্রেও বলতে পারে। ইস উনসে ইনেন আইনে আনগেনেমে ফার্ট। আনগেনেম জানেন এটা মানে কি? খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। প্লেজেন্ট আনন্দদায়ক, ঠিক আছে। এগুলো দেখবেন হচ্ছে ওই ইয়ার ভিতরে অনেক আসবে আর কি, ওরিয়েন্টাল সোয়ার ভিতরে। আঙ্গেনেমে আঙ্গেনেম আঙ্গেনেম, আঙ্গেনেম জিনিসটা কি? এটা হচ্ছে প্লেজেন্ট, প্রীতকর আর কি, আনন্দদায়ক। ইস উনসে ইনেন আইনে আঙ্গেনেমে ফার্ট মানে হচ্ছে আমি আপনাকে একটা হচ্ছে প্লেজেন্ট জার্নির জন্য হচ্ছে উইশ করতেছি, ওইরকম। দেয়ার আউসলুক আইনেন আউসলুক, যেহেতু এটা ডিয়ার আউসলুক সব সময় হচ্ছে মাথায় রাখতে হবে, আউসলুক হইলেই ঘুরায় ফিরায় এটা আমরা ইসমু একটি আইনেন আউসলুক মাখেন, এবং আউসলুক সবসময় হচ্ছে মাখেনের সাথেই বেশি আসে আর কি। দি ওয়ান্ডারুং ওয়ান্ডান, ওয়ান্ডান হচ্ছে যেটা ট্রেকিং করা, আর একটা ওয়ান্ডারুং হচ্ছে হাইকিং। দি টুরিস্ট ওটা টুরিস্ট ইন টুরিস্টিশ, টুরিস্টিশ মানে কি? পর্যটীয়। টুরিস্ট সম্পর্কিত এরকমই। ডের উল্লাউবার যে উল্লাভ করে সে উল্লাউবিন, আর একটা হচ্ছে টুরিস্ট মুস দি ফ্রেমডেন ফারকেয়ার। টুরিস্ট এবং এইখানে আবার আসছে হচ্ছে টুরিস্ট মুস, পর্যটন, শুধু হচ্ছে ট্যুরিজম বা পর্যটন, যেটা ওইটাই হচ্ছে এটা। তারপরেরটা কি আছে? ফ্রেমড হচ্ছে নরমালি বিদেশি, আর ফ্রেমডেন আবার আছে হচ্ছে ফারকেয়ার। তাহলে বোঝা যাচ্ছে না কি হবে? বিদেশি গাড়ি মনে হচ্ছে কিন্তু এটাও পর্যটন, বুঝতে পারছেন?
এই দুইটা একই অর্থ, সমার্থক, পর্যটন। রাইজে ব্যুরো ভ্রমণ অফিস, ট্রাভেল এজেন্সি, ভ্রমণ অফিস, ইনফরমেশন, ইনফরমেশন। বাবা এটা তথ্য, প্রচুর বড় অধ্যায়। পাউশাল, ইন্ডিভিডুয়াল। পাউশাল মানে কি? একটা একটা হচ্ছে যে পাউশাল, হার, আর ইন্ডিভিজুয়াল হচ্ছে স্বতন্ত্র। ইন্ডিভিজুয়াল এটা মানে হচ্ছে সাধারণ। পাউশাল সাধারণ। অনেকগুলো অর্থ আছে পাউশালের। একটা হচ্ছে বৈশ্বিক, মানে হচ্ছে গ্লোবাল। আর ইন্ডিভিজুয়াল হচ্ছে ইন্ডিভিজুয়াল বলি না আমরা, ওইটা মানে ব্যক্তি উপরে ইন্ডিভিজুয়াল। বাংলা এইসব শব্দ ব্যবহার না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। ইন্ডিভিডুয়াল স্বকীয় আর কি, নিজস্ব, পার্সোনাল। জিস এরহোলেন, জিস এন্সপানেন, জিস আউসরুয়েন, গেনিজেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ। গেনিজেন যেটা, এটা হচ্ছে উপভোগ করা, উপভোগ আউসরুয়েন করা। হচ্ছে বিশ্রাম করা। হ্যাঁ, আউসরুয়েন হচ্ছে বিশ্রাম করা, এন্সপানেন এটা হচ্ছে বিশ্রাম করা, আর এরহোলেন, জিস এরহোলেন এটাও রিল্যাক্স করা, বিশ্রাম করা। রিল্যাক্সেশন। তিনটাই ঘুরায় ফিরে একই অর্থ, কাছাকাছি। এটা হচ্ছে বিশ্রাম করা, আরাম করা। ঠিক আছে, তারপর প্রসপেক্ট। ব্রোশিওর, প্রসপেক্ট যে লিফলেট দেখেন না প্রায় সময় আপনারা, এটা প্রসপেক্ট ওই লিফলেট টাইপের বলতে পারেন। রাইজে লাইটার, রাইজে ফুইরার। ভ্রমণ ট্যুর গাইড। হ্যাঁ, রাইজে লাইটার যা, রাইজে ফুইরারও তাই, তাই না? কিন্তু এটার কিন্তু দুইটা অর্থ হয় মাঝে মাঝে। একটা হচ্ছে মাঝে মাঝে বইও হতে পারে, বস্তু হতে পারে, মানুষও হতে পারে। ট্রাভেল বুকও হতে পারে, আবার ট্রাভেল গাইডও হতে পারে। কনটেক্সটের উপর নির্ভর করবে কোনটার কথা বলতেছে। জেন্স উডিশ গাইড দর্শনীয় স্থান, দর্শনীয় স্থান, টুরিস্ট অ্যাট্রাকশন। আর এটা হচ্ছে জেন্স উডিশ কাইটেন, এটা হচ্ছে ওটার বহুবচন। ডেঙ্ক মাল স্মৃতিস্তম্ভ, মনুমেন্ট, যেগুলো হচ্ছে মানুষজন মনে রাখে দীর্ঘদিন, এরকম। যেমন হচ্ছে যে শহীদ মিনার হতে পারে। বেজিস্টিগেন পরিদর্শন করা, আনজেন বেজুকেন স্পাসিয়ারেন জ্ঞান, স্পাসিয়ারেন জ্ঞান প্রমোদ ভ্রমণ করা, হাঁটাহাঁটি করা, যেটা ওইটা। বেজুকেন এইটা আমরা প্রায় সময় হচ্ছে জায়গা পরিদর্শন করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এটা মানুষ পরিদর্শন মানে দেখা করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এটা এক সময় কাজে দেয়। ট্রেফেন চলে আসে সব সময় ওই জায়গাটায়। আমরা যদি এই ইয়ার রিফ্লেক্সিভের ঝামেলাটা মিটাইতে চাই তাহলে আমরা হচ্ছে বেজুকেন ভার্বটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সবচাইতে সহজ একটা উপায়। আর হচ্ছে এখানে আনজেন, কোনো কিছু পরিদর্শন করা, দেখা, ঠিক আছে, কোনো কিছু দেখা। জেন মানে দেখা। জেহেন্সওয়ার্ট ইন্টারেসান্ট,
প্রাইস ওয়ার্ড যেরকম দেখছি না আমরা, এটা হচ্ছে জেহেন্স ওয়ার্ড, মানে হচ্ছে ওয়ার্থ সিইং, দেখাটা আসলেই হচ্ছে দেখার মতো। হ্যাঁ আসলেই দেখার মতো, মানে দেখলে আসলেই হচ্ছে আপনার লাভ হবে, না দেখলে পস্তাইবেন, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। জেহেন্স ওয়ার্ড ইন্টারেস্টেন্ট, এটা হচ্ছে ইন্টারেস্টিং। সুভেনির, আকর্ষণীয়। সুভেনিয়ার, তারপরে স্টার্ট রুন্ড ফার্ট। রুন্ড ফার্ট, রুন্ড হচ্ছে চক্রাকারে ঘোরা, হাতির জিলের পাশে চক্রাকারে ঘোরা শহরের যেরকম ভিতরে ওরকম। চক্কর। হ্যাঁ, যে কোনো জায়গায় হচ্ছে চক্রাকারে অনেক জায়গা আছে, শহরের এক জায়গা থেকে শুরু হয়ে আবার হয়তো শহরের ওই জায়গাতেই মিলিত হয়ে আসবে, যে কোনো ভাবেই সে ঘুরে আসুক না কারণ ডাইনে বামে সবসময় যে গোল হয়েই ঘুরতে হবে এমন কোনো কথা নেই। ফুইরুং, এরকম হচ্ছে যে একটা নির্দিষ্ট সফর। ফুইরুং এটা স্বভাব হইতে পারে, ঠিক আছে। ফুইরুং এর অনেকগুলো হচ্ছে মানে অর্থ আছে। ফুইরুং একটা হচ্ছে লিডারশিপটা কি বলে বাংলায়, নেতৃত্ব না, নেতৃত্ব হইতে পারে ফুইরুং। তারপরে হচ্ছে একটা ভার্ব আছে না ফুইরেন, জানেন আপনারা, উমলাউট দিয়ে কিন্তু এটা ফুইরেন, ওইখান থেকে এটা আসছে। ওই ফুইরেন মানে কি, ওইটা তো নেতৃত্ব। নেতৃত্ব দেওয়া না, হ্যাঁ, ফুইরেন টু লিড, নেতৃত্ব দেওয়া, ওইটার থেকে এই ফুইরেন, ফুইরুংটা কিন্তু আসছে। মেট্রোপোল, সে মহানগর। মহানগর, এই শব্দটা এখন দেখলেই আমার হচ্ছে মোশাররফ করিমের কথা মনে হচ্ছে। তারপরে আছে হচ্ছে উন্টারকুন্ট, বেজুখেন বুকুং, সরি বুকেন, বুকেন হচ্ছে বুক করা আর বুকুং হচ্ছে বুকিং। বেজেস্টিগেন, ও সরি বেস্ট্যাটিগেন, বেস্ট্যাটিগেন, বেস্টেটিগেন মানে হচ্ছে নিশ্চিত করা। হ্যাঁ বেস্ট্যাটিগেন, এটা হচ্ছে বেস্টেটিগেন মানে কনফার্ম। হচ্ছে যে আবার ব্যস্ত। বেশাফটি মানে তো বেশাফটিগুং মানে কি হবে তাহলে, বেস্টেটিগো নাকি বেশাফটিগো? বেশাফটিগুং, বেশাফটিগো মানে তো হচ্ছে ব্যস্ত। 999999, এইটা এই যে কনফার্ম যেটা বললেন, এটা হচ্ছে কনফার্মেশন, নিশ্চয়তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের হচ্ছে প্রত্যেক সেমিস্টারে এরকম একটা ইয়া দেয়, ইমম্যাট্রিকুলেশন বেশাইনিগুং, ওটাও একটা কাইন্ড অফ বেশাফটিগুং। আপনার এই শব্দটা দেখায় আলাদাভাবে, দেখি নিচে বড় আছে, এই ভাই এটা নিয়ে আমার একটু ঝামেলা হয়। একটা হচ্ছে বেশাফটিগো আর একটা হচ্ছে বেশাফটিট। একটা ওই যে পেশা, একটা ব্যস্ততা, এখন আরেকটা আসছে বেস্টেটিক, এনে আসছে কনফার্মেশন। বিরাজ বেশাইনিগুং, এবং এটা হচ্ছে দি বেশাইনিগুং সার্টিফিকেট, হ্যাঁ এটা ঠিক আছে, পেশাই। বেশাইনিগুং। তো এরপরে আমরা আবার উপরে যাই, ফেরিয়েন বোনুং, লাউবের ভাষা, ডিপার্টমেন্ট বা হোটেল। বেশাফটিগুং মানে তো মনে সম্ভবত পেশা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম যে একটা হচ্ছে যে পেশা, যেটা হচ্ছে বেশাফটিগুং, এটা পেশা। এটা হচ্ছে বেশাফটিট, এটা হচ্ছে ব্যস্ততা। বেশাফটিগুং মানে কি অবস্থা, একদম পুরা সব এক। পারমিশন লিখছে কিন্তু বলছে। এরপরে হচ্ছে ফেরিয়েন বোনুং, যেখানে ছুটি কাটায় এরকম, দাস হোটেল, দাস দি পেনশন, আনমেলডেন, এটা অ্যাকচুয়ালি একটা রিফ্লেক্সিভ, এইখানে জিনিসটা দেয় নাই, সিস আনমেলডেন, আনমেলডুং রেজিস্ট্রেশন, কিন্তু শুধুমাত্র মেলডেন যখন বলে, শুধু মেলডেন,
ইনফর্ম, জানানো। Melden. One kind of group and না, রুফেন না। টেক্সটের করার মতো আর কি, জানানো। নাইন, ওরকমও না। মেলডেন যে কোনো ভাবেই হইতে পারে, ঠিক আছে। আমাকে জানায়ও, এটা মেল করার মতো তাইলে এটা যে কোনো ভাবেই হইতে পারে। আপনাকে মেল করা হইতে পারে, আপনাকে ডেকে হইতে পারে, আপনাকে ফোন দিয়ে হইতে পারে, যে কোনো ভাবেই হোক আপনাকে আমাকে ইনফর্ম করুন। তারপর রিসেপশন, অভ্যর্থনা, আনমেলডে ফর্মুলা, রেজিস্ট্রেশন ফর্ম, নিবন্ধন ফর্ম, ফর্মুলা আউসফুলেন, ফর্ম পূরণ করা, ফর্ম পূরণ করা, আউসগেবুক্ট, বুক করা, সোল্ড আউট, শেষ। এরকম আরেকটা শব্দ আছে, ওটা হচ্ছে আউস ফেয়ার কাউট, আউস ফেয়ার কাউট মানে হচ্ছে সোল্ড আউট। একটা হচ্ছে বুকড হয়ে গেলে ওটা বুক হয়ে গেছে, আরেকটা হচ্ছে মানে সোল্ড আউট, একটা তো যেটা ভাই বিক্রি হয়ে গেছে, এটা হচ্ছে ফুললি বুক আর ফুললি বুক, খালি নাই। হ্যাঁ। আরেকটা হচ্ছে সোল্ড আউট। হ্যাঁ, ধরেন আপনার দোকান হচ্ছে একটা, যেমন আমার দোকানে প্রায় সময় হচ্ছে মানুষজন আসে এই ব্রুডশেন বা এই জিনিসটা খুঁজতে চায়, কিন্তু ওই জিনিসটা অলরেডি শেষ, তখন আমরা বলি হচ্ছে আউস ফেয়ার কাউট। ওইখানে বুকিং এর কোনো ব্যাপার নাই, প্রি বুকড কোনো ব্যাপার নাই, আসবে কিনবে চলে যাবে। কিন্তু যখন অলরেডি সোল্ড আউট তখন হচ্ছে আউস ফেয়ার কাউট। তো এটা দুই কনটেক্সটে ব্যবহার করা হয়। বুকিং এর ক্ষেত্রে বুকিং, আর একটা হচ্ছে মানে সোল্ড আউট, শেষ, বিক্রি হয়ে গেছে, ওইটা হচ্ছে আউস ফেয়ার কাউট। আনরাইজে, আপরাইজে, একটা হচ্ছে আগমন, একটা প্রস্থান। হ্যাঁ, আনরাইজে হচ্ছে অ্যারাইভাল, এবং আরেকটা যেটা জায়গাটাকে এত কম, আরেকটা হচ্ছে আপরাইজে, এটা হচ্ছে প্রস্থান, আগমন এবং প্রস্থান। উইবারনাক্টুং, এটা হচ্ছে রাত্রি যাপন, শুধুমাত্র রাত্রি যাপন। আইনসেল ডপলসেল সীমা, একটা রুম, দুইটা রুম। মিট ওনে ডুশ, ওনে বাড, গোসলখানা সহ বা ছাড়া। দি হাউপ্ট ওডা নেবেন সাইজন, সাইজন বলতে কি বোঝায়? সিজন, পিক সিজন আর কি, ঠিক আছে, পিক সিজন। আর একটা হচ্ছে নেবেন সাইজন, অফ সিজন, এটা হচ্ছে হ্যাঁ অফ সিজন। যখন একটা জায়গায় দেখার জন্য হয়তো দেখা গেছে এটা বর্ষাকালে ভালো, তার মানে শীতকালেও এটা হচ্ছে নেবেন সাইজন, এই টাইপের বোঝায়। পেনশিয়ন, এটা খাবার দাবার রিলেটেড, ফল পেনশিয়ন সব খাবার দাবার সহ হোটেলে, আর হাল পেনশিয়ন হচ্ছে শুধুমাত্র সকালের বা এক বেলার খাবার। দাসকে প্যাক, এটা হচ্ছে লাগেজ, এবং কৈফার এটা হচ্ছে ট্রলি টাইপের আর কি, বিশেষভাবে ট্রলি যখন বোঝায় ঠেলে ঠেলে যেগুলো নিতে হয় এগুলো। ইউগেন হেয়ারব্যার্গে, এটা দেখালাম আমরা, হোস্টেল, ইউথ হোস্টেল। ক্যাম্পিং প্লাটস হচ্ছে ক্যাম্পিং করে যেরকম তাবু টাবু টানায় ওইটা। সেল্ট, টাবু, সেল্ট মানে হচ্ছে টেন্ট, যেটা দিয়ে ক্যাম্পিং করে আর কি, তাবু কেন। তারপরে দাস কাম্প এবং কাম্পেন, ক্যাম্প করা, এটা হচ্ছে ভার্বটা কেন। তারপরে হচ্ছে মোবিলিতাত, মোবিল, মোবিল বলতে সাধারণত হচ্ছে মানে সাধারণত ঘোরাঘুরি করার মধ্যে থাকে আর কি, যে তাকে বলে মোবিলিতাত, মানে মোবিলিটি, বাংলায় বোঝানো এটা টাফ আসলে। ফার এন্ড ফ্লিগেন রাইজেন জানি আমরা। আইনস্টাইগেন, আউস্টাইগেন, উমস্টাইগেন। আইনস্টাইগেন গাড়িতে ওঠা, আউস্টাইগেন হচ্ছে গাড়ি থেকে বের হয়ে যাওয়া, উমস্টাইগেন হচ্ছে পরিবর্তন করা। ফারবিন্ডুং, দি ফারবিন্ডুং কানেকশন,
কানেকশন মানে বলতে পারেন ভার্কেয়ার্স ভারবিন্ডুং, ইন্টারনেট ভারবিন্ডুং। তো আমার হচ্ছে একদিন এরকম আসছিল আর কি, মানে ভার্কেয়ার্স দাইনে ভার্কেয়ার্স ভারবিন্ডুং ইস শোয়াক। তো আমি হচ্ছে ওই দিন আমার বোনের বাসায় ছিলাম, আমার দুলাভাই হচ্ছে আবার জার্মান, তো সে হচ্ছে আবার একটু বাংলা শিখছে টুকটাক করে আর কি। তো ওইখানে ইংরেজিতে লেখা ছিল হচ্ছে পোর কানেকশন অ্যাকচুয়ালি আর কি। তো সে আমাকে বলতেছিল বাংলায় যে গরিব কানেকশন। শুনে কিছুক্ষণ হাসলাম, কি বলে, শক মানে দুর্বল, পোর কানেকশন বলে না অনেক সময়, ওইটাই আমাকে বলতেছিল যে গরিব কানেকশন। ফার কেয়ার্স মিটল, যেটা হচ্ছে যানবাহন, ওইটাই ট্রান্সপোর্ট, এটাই হচ্ছে ফার কেয়ার্স মিটল। অফেন্টলিশ, অফেন্টলিশে ফার কেয়ার্স মিটল, শুনছি না আমরা, পড়ছি না এর আগে? এটা হচ্ছে Public পাবলিক, হ্যাঁ। যখন এই দুইটা একসাথে আসে তখন কিন্তু অফেন্টলিশে ফার কেয়ার্স মিটল বললে তখন পাবলিক ট্রান্সপোর্ট হয়ে যায়। দেয়ার বুস, দেয়ার সুক, দি বান, দি স্ট্রাসেনবান, দি টুর্ম, দি উবান, দি এসবান, সব ধরনের যানবাহনগুলো। আর কি বাকি আছে? ওরে আল্লাহ, চ্যাপ্টার শেষই হচ্ছে না, কি একটা অবস্থা, আমি এটা অনেক বড়। নিজেই বিরক্ত হয়ে গেছে। Habe ich auch Hunger? Ich muss auch morgen মানে früh এটাই morgen স্যার, aufstehen. ওই পাতা করতে সবগুলা শেষ। এগুলো খুবই সহজ। ইসে, ট্যাক্সি, শিপ, বুট, টার্মিনাল, হাল্টেস্টেলে যেখানে দাঁড়ায়, স্টাচিয়ন, হাউবানহফ, বানস্টাইগ। বানস্টাইগ মানে কি? প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমরা গ্লাইস বলি না, গ্লাইস, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হচ্ছে বানস্টাইগ। Durchsage, Announcement, Lautsprecher, Loudspeaker, Hafen, বন্দর, ফারপ্লান, বন্ধ, সময়সূচি, যে প্ল্যানিং, যেটা ভ্রমণের টাইম টেবিল, ওইটাই ফারপ্লান। আউফেন্ট হাল্ট, আউফেন্ট হাল্ট, জানেন এটা? যে কতক্ষণ থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে থাকা, স্টে। আফার্ট, আফারেন ত্যাগ করা, আফলুক, ওটা তো দেখালাম তো না, আফারেন ত্যাগ করা, আফলিগেন। আনকুন্ট পৌঁছানো, আনকমেন মানে হচ্ছে পৌঁছানো, সাবে আনকে কমেন, আমি পৌঁছে গেছি, আই হ্যাভ রিচড। দাস লান্ডুং, ওটা লান্ডেন, ল্যান্ডিং, আর এটা হচ্ছে ল্যান্ড করা। পুংক্লিশ, এটা হচ্ছে পাংচুয়াল, আর ফার্সপেটুং, ফার্সপেটেড, এটাই হচ্ছে বলে ইসাবে হয়টে ফার্সপেটুং, ইসমুস হয়টে ফার্সপেটুং, মানে ইস বিন হয়টে ফার্সপেটেড, বিলম্ব হবে, হ্যাঁ বিলম্ব হবে, দেরি হবে, দেরি হওয়া। ফার্সপেটুং হচ্ছে ওইটা বিলম্ব। তারপরে বলছে ফার কাটতে, ট্রেনের যাওয়ার যাত্রা টিকিট, দাস টিকিট, দাস বিল এট, এটা হচ্ছে যে অতিরিক্ত যে চার্জটা নেয়। হ্যাঁ, এটা কিসের জন্য অতিরিক্ত চার্জ নেই? ওটা কোনো অতিরিক্ত চার্জ নেই, এটাও হচ্ছে একটা টিকিট, এটাও টিকিট। হুম, বিলেটও অনেকগুলো অর্থ আছে। বিলেট মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স হিসেবে বলতে পারে, গ্রিটিংস কার্ড হিসেবে বলতে পারে, টিকিট হিসেবে বলতে পারে। সুশলাগ, এইটা হচ্ছে এডিশনাল, ঠিক আছে, বাড়তি, এইটা হচ্ছে সেই বাড়তি। আইনফাক মানে সহজ। হিনুন সুরুক, যাওয়া এবং আসা। এবং আসলাম। দি রুক ফার কাটতে, ফেরত। ফেরত আসার যে কার্ডটা আছে ওইটাই তো রুক ফার কাটতে, রাউন্ড মানে রিটার্ন টিকিট। তারপরে হচ্ছে বলছে এরস্টে সোয়াইটে ক্লাসে,
প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এরকম। এরমেসিগুং, উপস ভুলে গেছি এগুলো কথা। জানেন এরমেসিগুং? ভুলে গেছি। ডিসকাউন্ট না হ্যাঁ হ্যাঁ, ওইটাই রিডাকশন, যখন কমে যায় দাম, ওইটা পুরো ব্যাপারটাকেই হচ্ছে এরমেসিগুং বলে, অথবা অ্যালাউন্স এই টাইপের কোনো কিছু হলে ওটা। আপটাইলুং আমরা এর আগে একটা শব্দ শিখছিলাম, শুধুমাত্র এখন বলছে আপটাইল। আপটাইল মানে হচ্ছে সেকশন, আর আপটাইলুং মানে কি ডিপার্টমেন্ট অথবা এক্সিবিশন। এটা হচ্ছে দি আপটাইলুং, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অথবা এক্সিবিশন। তারপর ফার পার্সন, মিস করা ich habe meinen Zug verpasst, আমি হচ্ছে আমার ট্রেন মিস করে ফেলছি, মিস করা। আর মানুষ মিস করা ওইটা হচ্ছে ফারমিসেন। sich beeilen হচ্ছে তাড়াহুড়া করা। তারপর হচ্ছে ফুসগেঙ্গা, পথচারী পথচারী, যারা হচ্ছে পেডেস্ট্রিয়ান যাদের বলে পথচারী। তারপরে ডিয়ার রাট ফারাট, das Velo, Radfahren। ভেলো এটারও বাইসাইকেল বলে কিছু কিছু জায়গায়। ই বাইক মাউন্টেন বাইক, সাইকেল মোটরাট মোটরসাইকেল, আউটো গাড়ি, পেকাবে পার্সোনাল ভেহিকেল যেগুলো, ওইগুলোকে এলকাভে, এগুলো হচ্ছে বড় বড় যে ট্রাকগুলো আছে ওইগুলো। কেএফ সেট ক্রাফট ফারসয়েগ আন নালেন। সিট পাতা স্নালেন না, এটা হচ্ছে এটা আরো একটা অর্থ আছে, এটা হচ্ছে তারা টু ফাস্ট, এটা আছে। আর ওই ক্লিপিং করে না সিট বেল্ট, আপনি যেটা বলছেন ওইটার সাথে এই ভার্বটা অ্যাকচুয়ালি যায় আর সিট বেল্ট বাঁধার সাথে। স্নেল ওটা লাংজাম ফারেন, স্নেল দ্রুত, লাংজাম হচ্ছে আস্তে আস্তে যাওয়া। হালটেন দাঁড়ায় যাওয়া, ব্রেমসেন ব্রেক করা, পার্কেন পার্কিং করা, পার্কিয়ারেন ব্রেক করা, উইবার হলেন। উইবার হলেন হচ্ছে ওভারটেকিং, টু ওভারটেক। ডিফারারিন, আর হচ্ছে এখানে অটোবান আইনবান স্ট্রাসে, এটা হচ্ছে একটা দিকেই যাচ্ছে, ঠিক আছে, অন্য দিকে যাচ্ছে না, মানে ওই রাস্তায় একদিকেই যাইতে পারবেন আপনি। কিছু রাস্তা আছে আইনবান স্ট্রাসে, ওইখানে হচ্ছে উল্টা দিক থেকে আপনি যদি ঢুকান তাহলে পুলিশ ধরতে পারলে জরিমানা হবে। ক্রয়সুং ক্রসিং, একে কর্নার, কার্ভ, ব্রুকে হচ্ছে ব্রিজ, ফুসগেঙ্গা জোন যেগুলো হচ্ছে পথচারীর রাস্তা, সিটি হচ্ছে শহর, ফর ফার্ট হাবেন ওটা গেবেন, ফর ফার্ট সঠিক দিক। সঠিক দিক এটা মাঝে মাঝে হচ্ছে প্রায়োরিটিও বলে আর কি। এখনো আর অল্প একটু আছে, আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে দি আম্পেল যেটা হচ্ছে ট্রাফিক লাইট, দাস শিল্ড সাইন, হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইন। তারপরে বলছে হচ্ছে ফারকেয়ার, যানবাহন। উমলাইটুং যেটা হচ্ছে
ডাইরেক্টেড হয়ে এগুলো কি ডাইভার্ট হয়ে রাস্তায় যায় যেটা। ডিয়ার স্টাউ হচ্ছে এটা আমরা জানি এটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তারপরে ইম স্টাউ স্টেন মানে হচ্ছে যান কি বলে ইয়াতে থাকা আর কি, মানে ট্রাফিক জ্যামে থাকা, স্টাউ স্টেন। তারপরে যদি দেখি আমরা এখানে কি বলছে, Geschwindigkeit Beschränkung। Geschwindigkeit একটা শব্দ, এইটা হচ্ছে স্পিড, ঠিক আছে, স্পিড গাড়ির যে স্পিড যেটা ওটা। এবার হচ্ছে যেই শব্দটা আছে Beschränkung, হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড লিমিট। ম্যাক্স স্পিড লিমিট। পানে পানে এখানে একটা অর্থ আছে ওই উনফালের মতোই দুর্ঘটনা, স্লিপ করাও বলে আর কি, উনফাল পানে। পাসিয়ারেন ঘটা, সুজামেন স্টোইজেন। এটা হচ্ছে যখন কোনো কিছুর সাথে হচ্ছে ক্ল্যাশ লাগে, গাড়ির সাথে গাড়ি অথবা গাছের সাথে অন্য যে কোনো কিছুর সাথে একটার সাথে আরেকটা, তখন হচ্ছে ওই যে মিট ব্যবহার করা হয়। দি স্ট্রাফে বেসালে। স্ট্রাফে মানে হচ্ছে পেনাল্টি, যেমন স্পিড লিমিট ক্রস করছেন হয়তো, এই জন্য হচ্ছে স্ট্রাফে পরিশোধ করতে হবে। স্ট্রাফ সেটেল যেটা হচ্ছে পেনাল্টির জন্য বা হচ্ছে ফাইনের জন্য আলাদা যে কাগজপত্র, যেটা হচ্ছে মানে রিসিট টাইপের কোনো কিছু একটা দেওয়া হবে ওইটা। রেপারাটুর ওটা ওয়ার্কস্টাট, যেখানে হচ্ছে ওয়ার্কশপ ঠিক করা হয়। টাংস্টেলে যেখানে তেল ভরা হয় সাধারণত। বেনজিন হচ্ছে যে তেল যেগুলো পেট্রোল অকটেন এগুলো। ফুরোশাইন এটা হচ্ছে ড্রাইভিং এবং লাইসেন্স। অনেক কষ্টে শেষ করলাম। muss ich beeilen auch, habe ich Arbeit früh morgen. So, auf Wiederhören. Schönen Abend noch. Gute Nacht. Tschüss.